Hey guys, welcome back to Kolkata Food Walks. আমি রূপম। আমি প্রহেলিকা। আজকে কিন্তু অনেক দিন পর আমরা চলে এসেছি ফাইনালি একটা বুফে ভিডিও করতে আর খেতে অবভিয়াসলি। তো আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা চলে এসেছি নুডলে। সো বুফেটার কত প্রাইস, কোন ব্রাঞ্চে এসেছি, টাইমিং কী আছে সব কিছু জানতে হলে ভিডিওটা পুরোটা অবধি দেখতে হবে। আর কি করতে হবে? আর যেটা করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি এখনও করার না থাকে। আর প্লিজ বেল আইকনটাও প্রেস করে দিও, কারণ সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস না করলে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে না। আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। তো বেশি কথা বাড়াবো না, বুফে খাবো, একদম পেট ফাঁকা করে চলে এসেছি। তো দেখা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে। ওকে, সো আমরা ভেতরে এখন চলে এসেছি। তো ফার্স্টে বলি, আমরা কিন্তু নুডলের গড়িয়া বাজার ব্রাঞ্চটাতে এসেছি। তোমাদের লোকেশনটা বলে দিই, তোমরা যদি মেট্রো দিয়ে আসতে চাও তাহলে কবি নজরুলে নামবে, নেমেই বেরোনোর সময় যে বাঁ হাতের গেটটা পড়বে ওটা দিয়ে বেরিয়েই রাস্তার দিকে যেতে গেলে ফার্স্টের দিকের বিল্ডিং। তাও তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো অ্যাড্রেসের। আর যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে গড়িয়া বাজার নেমে কাউকে জিজ্ঞাসা করলেই হবে, রাস্তার ওপর কোনো লোকেট করতে প্রবলেম হবে না। তো আমরা কিন্তু এখানে লাঞ্চ বুফে নেবো, যেটার প্রাইস হচ্ছে 349, যেটা জিএসটি নিয়ে কত কী পড়বে সব কিছু তোমাদের ভিডিও শেষে বলবো। তো এখন খাবারগুলো আসতে থাকুক, দেখা হচ্ছে খাবারের সাথে। তো খাবার নিয়ে আমি বসে পড়েছি। তো কী কী ফার্স্টে নিয়েছি সেটা বলি। তো ফার্স্টে আছে স্যুপ, এখানে দু রকমের স্যুপ রয়েছে, একটা ভেজ একটা ননভেজ। তো ভেজে রয়েছে মাঞ্চাও স্যুপ, আর এখানে রয়েছে সুইটকর্ন, চিকেন সুইটকর্ন স্যুপ। তো অবভিয়াসলি আমি ননভেজটাই নিয়েছি। তো স্যুপটা কিন্তু আমরা দেখছি যে অ্যাডিকুয়েট পরিমাণে চিকেন চাংস রয়েছে, সুইটকর্নের পিস রয়েছে, আর এগ হোয়াইট রয়েছে। আর স্যুপটা কিন্তু খুব থিকও না আবার খুব ব্রথিও না, মিডিয়াম একটা কনসিস্টেন্ট। তো ফার্স্ট খেয়ে দেখি। ভীষণ সাটল একটা ফ্লেভার রয়েছে, সুইটকর্ন স্যুপ যেরকম হয়, হালকা একটা চিকেনের ফ্লেভার, হালকা একটা সুইটকর্নের মিষ্টি মিষ্টি ভাব, আর তার সাথে পেপারের ওপরের যে পেপার ছড়ানো রয়েছে তার একটা হালকা জিং, চরম লাগছে খেতে, বেশ ভালো। তো স্টার্টার নিয়ে এবার বসেছি। 4 রকমের স্টার্টার আছে, 2টো ভেজ আর 2টো ননভেজ। কী কী আছে তোমরা দেখে না। সো ফার্স্টে এখানে আছে হচ্ছে হানি চিলি পটেটো ফিঙ্গার। তোমরা দেখতেই পাচ্ছ যে লম্বা লম্বা করে কাটা, আলু ভাজার মতন করে কাটা, এবং ওটাকে তারপর ফ্রাই করে সসে টস করা, আর হালকা স্প্রিং অনিয়ন ছড়ানো। আর এখানে রয়েছে স্মোকি চিলি বেবি কর্ন, এটাও দেখতে পাচ্ছ কোট করে সসে টস করা যেরকম হয়। আচ্ছা, এখানে রয়েছে ননভেজ স্যালাড, আর এখানে রয়েছে কিমচি ভেজ স্যালাড। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গার্লিক পেপার চিকেন, একদম হোয়াইট একটা কোট করা চিকেন, বেশ ভালো গন্ধ পাচ্ছি। আর এদিকে রয়েছে জিয়াং স্টির চিকেন। তো এখানে দেখতে পাচ্ছ যেরকম কোট করা বোনলেস চিকেনের পিস। আর একটা কথা, 2টো চিকেনের আইটেমই কিন্তু এখানে বোনলেস, কম টাকা বলে উইথ বোন দিচ্ছে না। তো ফার্স্ট আমি ভেজ দিয়ে স্টার্ট করব, হানি চিলি পটেটো ফিঙ্গার। ভীষণ ভালো খেতে। একটা কথা আমি আগে বলি, হয়তো ভাবছো যে আলু ভাজাকে এত মুখে এক্সপ্রেশন দেওয়ার কী আছে। আই লাভ আলু, ঠিক আছে। আর প্রিপারেশনটা খুব সুন্দর করেছে, একটা সুইট, যেহেতু হানি চিলি পটেটো, হানির একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, তার সাথে কিন্তু চিলির একটা জিং রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর একটা খুব সুন্দর কিন্তু ক্রাঞ্চ রয়েছে। এতক্ষণ যেটা সসে টস করে এখানে রাখা রয়েছে, আমাদের শ্যুট করতে করতে অনেকক্ষণই প্রায় হয়ে গেছে, তাতেও কিন্তু ব্যাপারটা সগি হয়নি, উইচ ইজ আ ভেরি গুড থিং।
এবার আমি একটু এই চিকেন স্যালাডটা খেয়ে দেখবো এখানে কী কী রয়েছে তোমাদের দেখিয়ে দিই। চিকেন পিসেস রয়েছে, বাঁধাকপি রয়েছে, আর কাসুন্দি দেওয়া রয়েছে। ভয় দেখাচ্ছে, আই এম নট আ হিউজ স্যালাড ফ্যান। ওকে, যেটা আমি বললাম কাসুন্দির কিন্তু একটা ঝাঁঝ ভালো রকমের পাওয়া যাচ্ছে, একটা হালকা সাওয়ার ভাব রয়েছে, আর বাঁধাকপিটার কিন্তু একটা ভালো ক্রাঞ্চ রয়েছে। বাট আমার যে খুব ভালো লেগেছে আমি বলবো না, আমি আগেও বললাম আই এম নট এ হিউজ স্যালাড ফ্যান। তো এবার যেটা খাবো সেটা হচ্ছে স্মোকি বেবি কর্ন। ওকে, ডিপ ফ্রাইড বেবিকর্ন পিসেস রয়েছে, দারুণ একটা ক্রাঞ্চ রয়েছে। এটাও কিন্তু হানি চিলি পটেটোর মতো কোয়াইট সিমিলার টেস্ট, আমি বলবো না বিশাল কিছু হিউজ ডিফারেন্স রয়েছে, বাট খুবই ভালো খেতে। এটাও একটু মিষ্টি মিষ্টি আর একটা সাওয়ার সুইট আর স্পাইসির একটা সাটল ব্যালেন্স রয়েছে, ভীষণ ভালো খেতে। নাও এখানে রয়েছে ভেজ কিমচি স্যালাড, তুলতেই পাচ্ছি না। আমি কোনোদিনও কিমচি খাই নাই, বলতে পারবো না এভাবে এরকমই টেস্ট করে কিনা, বাট মানে তোমাদের কীভাবে বোঝাই, ধরো কাঁচা বাঁধাকপির পাতা যদি কোনো একটা সুইট সসে ডিপ করে দেওয়া হয় সেরকম, মানে আমি সত্যি বলছি আমি কোনোদিনও কিমচি খাইনি, তো আমি জানি না কেমন খেতে হয়, বাট এত ভালো ভালো খাবারের মাঝখানে বেমানান ভাগ্যিস আমি অল্প নিয়েছি। নাও এবার ননভেজ স্টার্টারের পালা। তো ফার্স্ট আমি খাবো হচ্ছে এই গার্লিক পেপার চিকেনটা, দেখতেই পেলে আমার সিগনেচার সেন্টেন্স আলতো করে কাটা চামচ ঢোকাতেই ঢুকে গেল। নাও টেস্টিং। গরম গরম খেলে কি ভাল লাগতো, লাইক আমাদেরই দোষ, এসির নিচে বসে আছি, গরমই দিয়েছিল ওরা, বাট ফুটফুট করতে গিয়ে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার। গার্লিক পেপার বলছে ওরা, বাট আমি কিন্তু পেপারের ফ্লেভারটা ভরপুর পাচ্ছি, বাট গার্লিকের সেরকম কোনো মানে প্রমিনেন্ট কোনো টেস্ট পাচ্ছি না, বাট ভীষণ ভালো খেতে। ফার্স্টে আমি জিনিসটা কাটছি, তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু ভীষণ ফ্রেশ, পুরোপুরি বোনলেস, কোথাও কোনো হাড় নেই, আর হালকা কিন্তু একটা লেয়ার রয়েছে, আর পিসগুলো অ্যাডিকুয়েট। একটা কথা, পুরো জিনিসটাই কিন্তু আনলিমিটেড, আর হ্যাঁ বুফে কিন্তু শেয়ারেবল নয়, যতজন আসবে প্রত্যেককে ইচ 349 প্লাস যা পড়বে জিএসটি পড়বে সেটা দিয়ে খেতে হবে। আর এখানে কিন্তু তুমি যদি 49 এক্সট্রা দাও তাহলে এক গ্লাস মকটেল পাবে, আর যদি 99 এক্সট্রা দাও তাহলে কিন্তু আনলিমিটেড মকটেল পাবে। দ্য চয়েস ইজ ইয়ার্স। আমরা নিইনি, দুজনেরই ঠান্ডা লাগার বাতিক আছে, আর যা স্প্রেড আছে ইটস মোর দ্যান এনাফ ফর আস। সো দ্য লাস্ট স্টার্টার, সেটা হচ্ছে জিয়াংস চিলি চিকেন। তো এটাকে দেখে কিন্তু একটু স্পাইসি মনে হচ্ছে, জানি না খেতে কেমন। আর একটা জিনিস তোমাদের দেখাই, পিসেসগুলো দেখো বেশ বড়। তো এবার মুখে ও মাই গড, সো ফার দি বেস্ট, হ্যান্ডস ডাউন। এবং আমার খাওয়া দি বেস্ট চাইনিজ স্টার্টার বলবো না, কারণ আমার খাওয়া আজ অব্দি দি বেস্ট চাইনিজ স্টার্টার এক হচ্ছে পৌহিংয়ের ড্রিঙ্কিং উইংস, যারা ভিডিওটা দেখোনি আই বাটনে দেওয়া থাকবে। আর একটা হচ্ছে ফুডল্যান্ডের যে ড্রাই চিলি চিকেনটা ছিল, আবারও যারা দেখোনি চেক আউট করে নিও। বাট এটা ওয়ান অফ মাই ফেভারিট অ্যান্ড বেস্ট চাইনিজ স্টার্টার ডিশেস আই হ্যাভ এভার হ্যাড। আচ্ছা, সাথে কিছু স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়েছে, তার সাথে একটু চিকেনটা খেয়ে দেখবো। এটা স্টার ডিশ, যদি এই ডিশটা থাকে তোমরা যখন আসবে পেট ভরে মন ভরে খেয়ে নিও। মেন পেট আর মনকে একসাথে মেট বললাম, তো মন আর পেট কিন্তু একসাথে ভরে যাবে। সো ফার সো গুড। জানি না মেন কোর্সেস কেমন হবে, তো আমি এগুলো শেষ করি। মেন কোর্সেস নিয়ে ক্যামেরার পেছনে যে আছে সে আসছে, দেখতে থাকো।
স্টার্টার খেয়ে ফেলেছি, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল, স্যালাডগুলো বাদ দিলাম, বাট বাকিগুলো ইভেন ভেজ আইটেমও খুব ভালো ছিল। তো এবার নিয়ে চলে এসেছি আমি মেন কোর্স। তো তোমরা দেখে সবই তুলেছি আমি এখানে, তোমরা দেখে নাও কী কী আছে এখানে। তো এটা আছে ভেজ ফ্রাইড রাইস, একদম বেসিক ভেজ ফ্রাইড রাইস দিয়েছে। এটা আছে কুংপাও নুডলস চিকেন দিয়ে। এটা আছে ভেজ পাম সস, ভেজ ইন পাম সস, একটা চিলি পাম সস মতো করেছে। এটা নিয়ে খুব ইন্টারেস্টেড নেই, তাই কম একটু করে নিয়েছি। শেজওয়ান পনির, আমি পনির ভালোবাসি বলেই নিলাম, এটা নিতাম না। এটা আছে চিকেন, এটা চিকেন ইন বেসিল সস, মানে সিম্পল যেটা চিলি চিকেন হয় সেরকম না, বেসিল সসে টস করা। আর এই পাশে এটা নিয়েছি সেটা হলো ফিশ ইন হট গার্লিক সস। তো সব কটা আইটেমই দেখতে পাচ্ছ, খুবই ভালোই লাগছে দেখতে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করে দিই। বাট স্টার্ট করার আগে একটা কথা বলা তোমাদের, সেটা হলো এখানকার কিন্তু বুফেটা স্টার্ট হয় 1টা থেকে, আর টাইম স্লট আছে, এটা কিন্তু মাথায় রেখে তোমরা এখানে খাবে যে 1টা থেকে 2:30 একটা স্লট, আবার 2:30 থেকে 4টে একটা স্লট, এই দুটো স্লট এখানে আছে। তো স্লট মানে বুঝতেই পারছো যে 1.5 ঘন্টার মধ্যে তোমাকে ফিনিশ করতে হবে। হ্যাঁ, এবার তুমি অনেক কিছু নিয়ে বসে গেছো, তোমাকে তো সামনে ধরে উঠিয়ে দেবে না যে ওঠো যাও, সেরকম তো হবে না। তাহলে এরপর তোমরা নিতে পারবে না প্রবাবলি খাবার, ম্যাক্সিমাম 2:30 অবধিও নিতে পারবে। তো আমরা স্টার্ট করতে করতে দেখলাম 1:20 বেজে গেলো। তো জানি না সেটা কী করবে আজকে, আর যাই করুক খাবো তো, আগে খেয়ে নিই। তো প্রথমে আমি যেটা বাজে জিনিস আছে সেটা খেয়ে ফেলি, সেটা হলো রাইসের সাথে এই পাম সসটা। আগে একটু পাম সসটা এমনি খেয়ে দেখি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাজর আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে। তো খেয়ে দেখি, এটা খুব একটা এক্সাইটেড নই আমি এটা নিয়ে। একটা বাঁধাকপির বড় পাতা চলে এসছে। ওকে, মানে বিশাল কিছু ভালো না, ভালো মানে চিলি চিকেনের যেরকম ফ্লেভার থাকে, একদম চিলি যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে আছে। সোয়া সস আছে, চিলি সস আছে, আর হালকা যদি মনে হচ্ছে আজিনামোটো অ্যাড করা আছে, তার জন্য ভালো লাগছে। তো ভেজিস বলে হয়তো টেস্টটা সেভাবে ভালো আসেনি, বাট এটা যদি চিকেন দিয়ে করা তো মেবি ভালো লাগতো। সসটা ভালো খেতে, বাট ভেজিসগুলো। তো এবার একটা পনির খেয়ে দেখি আলাদাভাবে। পনিরটাকে তোমরা দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পনিরটা হালকা একটা কভারিং আছে, একটা কোটিং করেছে হালকা। আর এটা শেজওয়ান পনির, যেহেতু শেজওয়ান সসের একটা আধিক্য থাকবে বলে মনে হচ্ছে, আর দেখতেও লালচে একটা কালার আছে। তো খেয়ে দেখা যাক, খেয়ে দেখি। হ্যাঁ, ওটার মধ্যে খুব সগি হয়ে গেছে, অনেকক্ষণ আছে, ওটা ঠান্ডা হয়ে গেছে, বাট আমরা এক্ষুনি নিয়ে এসেছি, জানি না কেন ঠান্ডা হয়ে গেছে। আর যেটা হলো শেজওয়ান সসের সেভাবে কোনো ফ্লেভার আমি পাচ্ছি না, খুবই মানে বলেন একটা ফ্লেভার, লাইটও বলবো না, ফ্লেভারটা কিছু নুন ছাড়া মনে হচ্ছে, নুন আছে বাট কম। তো ভিতরে পনিরটা নরম, খেতে পনিরটাও ফ্রেশই আছে, ভালোই, কিন্তু ফ্লেভার লাগলো না আমার খুব একটা, নর্মাল হয়ে। হাঁটা সাবান কি ঘাটা বলে আমরা এবার ভেজটাকে সরিয়ে দিলাম, চলে আসছি এবার মেন কোর্সে, যেটাতে চিকেন আছে আর ফিশ আছে। তো এবার রাইসটা দিয়ে আমি ফিশটা সব কিছু মিলেমিশে গেছে, কোনটা কার গ্রেভি কিছু বুঝতে পারছি না। এইটা ফিশের গ্রেভি, এখান থেকে একটু ফিশ নিয়ে আমি ফিশটা দিয়ে রাইসটা ট্রাই করবো একসাথে। রাইসটা খুবই সিম্পল, একদম নর্মাল রাইস, যেরকম ফ্রাইড রাইস হয়। ও ফিশটা প্রচণ্ড নরম, ভিতরটা তোমরা দেখো, মোস্ট প্রবাবলি বাসা নাও হতে পারে, বাট খুব নরম ভিতরটা, ভীষণই নরম, হাত দিতে একদম কেটে গেল। প্রহিটিকার সিগনেচার কথা আমি বললাম। তো রাইসের সাথে খাবো এটা একটু। ভালো, গার্লিকের ফ্লেভারটা এটাতে কিন্তু ভালো আছে, পাওয়া যাচ্ছে, কিন্তু ওভার দ্য টপ কিছু নয়, ভালো খেতে, নর্মাল। রাইসটা এমনি একটু খাই, একদম ভেজ ফ্রাইড রাইস যেমন হওয়া উচিত। একটা ব্যাপার শকিং, যেটা হলো আমি বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে বুফেতে ভেজ ফ্রাইড রাইস খেয়েছি, খুবই খারাপ খেতে হয়, এখানে কিন্তু চলে যায়, ভালো, মানে যে কোনো সাইড ডিশের সাথে ভালো লাগবে। এমনি শুধু শুধু হয়তো ভালো লাগবে না, কিন্তু সাইড ডিশের সাথে ইটস গুড, নট ব্যাড। এবার এখানে আছে কুংপাও নুডলস, তো এখানে চিকেনও আছে, কুংপাও নুডল, এটা ননভেজ নুডল দিয়েছে একটা সাথে। এটার সাথে আমি খাবো যেটা, সেটা হলো চিকেন ইন বেসিল সস, আর চিকেন একদম কোট করা, যেরকমভাবে চিলি চিকেনের কোটিং হয়, ফিশটাও তাই ছিল। তো এবার এটার গ্রেভিটার সাথে নুডলটা ট্রাই করে দেখবো। এটা এমনি খেয়ে দেখি, বড় চলে যায়, যা দামে যা দিচ্ছে চলে যায়। কেন চলে যায়? কারণ
কিকটা নেই। চাইনিজ খাওয়ার একটা কিক দরকার হয়, যে ওকে টস করলে যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আছে, বেশ একটা সব কিছু ফ্লেভারের একটা কিক থাকে, সেই কিকটা কিন্তু আমি ল্যাক করলো প্রত্যেকটা চাইনিজ আইটেমই মেন কোর্সে, যেটা আমার খুব ভালো লাগেনি। একটা কথা বলতে পারি, এই নুডলটা খুব সারল খেতে, আর এটার সঙ্গে কিন্তু ওই জিয়াং যে চিলি চিকেনটা ছিল স্টার্টারে, ওটার সাথে কিন্তু এটা ব্যাপক লাগলো। মানে এই গ্রেভি আইটেমগুলো খুব একটা আমার পছন্দ কিন্তু হলো না, মানে ভালো বাজে বলছি না। দেখো 349 প্রাইস দিচ্ছ, মেবি জিএসটি নিয়ে কিছুটা বাড়বে, সেই প্রাইসে কিন্তু এটা দারুণ। তুমি শুধু স্টার্টার খেয়েও বাড়ি চলে যেতে পারো বিন্দাস, কোনো প্রবলেম। এত সুন্দর স্টার্টার, খারাপ না মেন কোর্সটা, কিন্তু কুড হ্যাভ বিন বেটার, ভালো। তো এগুলো আমি শেষ করি, তারপর দর্শন আর আইসক্রিম নিয়ে আরও কিছু আছে মনে নিয়ে আমাদের কী কী আছে ওদের ডেজার্টে, তো নিয়ে আসছে তারপর। ওকে, তো মেন কোর্স তো শেষ, পেট ভরে গেছে, তাও দেখাতে তো হবেই, তাই নিয়ে চলে এসেছি আইসক্রিম দর্শন। আর এটা কী বলবো, বানানা ফ্রিটার্স, মানে কলাকে ভেজেছে, সাউন্ডস ডিসগাস্টিং, উপর দিকে কিছুটা তিল ছড়ানো আছে। ওকে, আই এম নট এ ফ্যান অফ বানানা ইন এনি ফর্ম, তাও দেখবো খেয়ে। আইসক্রিমটা একটু গলে গেছে, ওরা বললো একটু অ্যাডজাস্ট করে নিতে, কারণ ওদের ফ্রিজের প্রবলেম ছিল। দর্শনটা দিয়ে আইসক্রিমটা খাবো আগে। দর্শন তোমরা যারা জানো না তাদের বলি, কী বলবো দর্শন সম্পর্কে, পুরী গেছো, গজা খেয়েছো, গজা তিল দেওয়া গজা। ভ্যানিলা আইসক্রিম যেরকম না, বাট উপরে একটু চকলেট সস থাকলে একটু বেটার হতো। গুড, যেহেতু একদমই গলা আইসক্রিমটা, তাই ওই ফিলটা আসছে না আইসক্রিম যেটা আসে, বাট খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর যেহেতু এতক্ষণ চিকেন খেয়েছি, এত মেন ডিশ স্টার্টার খেয়েছি, তো আমার মনে হচ্ছে একটু ভালোই লাগছে, খারাপ লাগছে না। বস্তুটা একটু হাত দিয়েই খাচ্ছি, ডোন্ট নো অ্যাবাউট ইট, মানে কথা বলছি না কোনো। বাই ফর এভার। কলাকে ভাজলে কলা তো কলাই থাকবে, উপরটা একটা কোটিং হয়েছে, ভিতরটা একটা, ক্যামেরাটাতে উপরটা একটা কোটিং হয়েছে, ভিতরটা সেই রটেন কলা হয় না, পচে গেলে যেরকম ভিতরটা ট্যাক 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 করে পুরো ওরকম লাগছিল। আর ডিসগাস্টিং খেতে, মনে করতে চাই না, এটাতে কনসেন্ট্রেট করি। তো 349 প্রাইস, কি বাকি কত প্রাইস হলো জিএসটি সব বলবো বাইরে গিয়ে। তো শেষ করে নিই আইসক্রিমটা, তো বাইরে গিয়ে কথা হচ্ছে, ব্যাস সাথে তখন আর কথা বলতে ইচ্ছে করছে। টাটা। তো খেয়ে তো বেরিয়ে চলে এসেছি, খুবই ভালো লেগেছে খাবার, স্পেশালি স্টার্টারটা। মেন কোর্সটা অতটাও আমাদের ভালো লাগেনি। আর জায়গাটা কিন্তু একদমই কবি নজরুল যে মেট্রো, একদম উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি এখন স্টেশনের মধ্যে, পেছনে দেখতে পাচ্ছ লেখা, আর একদম অপোজিট সাইডে কিন্তু রেস্টুরেন্টটা, খুবই সহজে তোমরা লোকেট করতে পারবে। তো খাবারের মধ্যে তোর সব থেকে ভালো কোনটা লেগেছে? আমার হচ্ছে একটা হচ্ছে জিয়াং চিলি চিকেন, যেটা আমি স্টার্টারে রিভিউ করতে করতেও বললাম, ইট ওয়াজ অসম, সত্যি বলছি দারুণ খেতে ছিল। আর একটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে হানি চিলি পটেটো ফিঙ্গার্সটা, ভীষণ ভালো ছিল সত্যি বলছি। আদারওয়াইজ স্টার্টার প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। মেন কোর্স ওয়াজ সোসো, বিশেষ করে ফিশটা ওয়াজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং, কোনো ফ্লেভারই ছিল না। আরেকটা কথা, ওখানকার স্টার্টার বলো মেন কোর্স বলো, চিকেনের পিসেসগুলো দে আর হিউজ। দ্যাটস হোয়াট শি সেড। ওকে, বাট অল ওভার বলতে গেলে খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, স্টাফ, সবকিছু বেশ ভালো, সব কিছু নিয়ে বলছি ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আর দামটাও কিন্তু বেশ ভালোই, কারণ 349 আর 5% জিএসটি দিয়ে টোটাল পার পার্সন আমি বলবো 360 to 366 এরকম প্রাইসটা হয়েছে। তো হুইচ ইজ ভেরি গুড কনসিডারিং দ্য স্প্রেড, সব কিছুই কিন্তু খুবই ভালো। আর স্টার্টার খেয়ে তোমরা পেট ভরি ফেলতে পারবে, এত ভালো স্টার্টার আছে। তো ওই বানানা ফ্রিটার্সটা বাদ দিলে বাকি সবই ভালো লেগেছে। ওটা মেবি একটু এক্সাজারেট হয়ে গেছিলো, বাট আই হেড বানানা, তাই হয়তো। তো তোমার যারা ভালো লাগবে তারা, মানে যারা খাও বানানা ভালোবাসো, তাদের কিন্তু ভালো লাগতেই পারে। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর আস। তো তোমাদেরকে বলবো ডেফিনেটলি আসো, খেয়ে দেখো, আমাদের জানাও কেমন লাগলো। আর আমাদের কোথায় জানাবে, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকলো, চেক আউট করে নিও, ফলো না করা থাকলে ফলো করে নিও। সো বেশি কথা বলবো না, বহুত গরম পড়ে গেছে, টাটা, রাখছি।